গ্রীষ্মের শুরুতেই কাঠফাটা রোদ আর দাবদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। দুর্বিসহ গরমে ঘরে বাইরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। এই কয়েকদিনের কড়া রোদের সঙ্গে ভ্যাপসা গরমে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্তদের সংখ্যা বেড়েছে নজিরবিহীন হারে। জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নিচে আর না কয় না এয়া দিছে এখন হিরি ডাক্তার দ্বারা নিচে ডাক্তার আগার হাল দিছে, জ্বরেরও হাল দিছে। প্রতিবার দুপুর থেকে বমি, রাত্রে থেকে হঠাৎ পায়খানা শুরু, জ্বর, তিনটা একসাথে অ্যাটাক করছে। আসছি কালকা 10টা সাড়ে 10টার দিকে। তোমার আজকে 3 দিন বমি আইতো, প্রথম জ্বর হয়েছে, জ্বরের পরে হয়েছে পায়খানা আরম্ভ, বমি আরম্ভ হয়েছে, বমিতে পায়খানা, বমি খুব দ্রুত বমি আসেন, বমিটা কমছে। ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর মধ্যে বয়স্ক ও শিশুরাই বেশি। এছাড়াও জন্ডিস, হিট স্ট্রোক, সর্দি জ্বর নিয়েও হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। এর মধ্যে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা কলেরা হাসপাতালেই প্রতিদিন গড়ে প্রায় 500 রোগী ভর্তি হচ্ছেন। ডায়রিয়া ও নিউমোনিয়া জনিত রোগ নিয়ে হাসপাতালে ভিড় বেড়েছে রোগীদের। গত এক সপ্তাহে 3000-এর বেশি রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরমে শরীর প্রচুর ঘামছে, আর এতেই তৈরি হচ্ছে পানিশূন্যতা। এছাড়া বাইরের খাবার খাওয়া ও পিপাসা মেটাতে রাস্তাঘাটের নানা ধরনের পানীয় পান করা থেকেও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গরমের কারণে আসলে তো অনেক ধরনের মাল্টিপল প্রবলেম, মেইনলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড হতে পারে, তারপরে হিট স্ট্রোক হতে পারে। মেইনলি হচ্ছে পানিবাহিত বা যেগুলো খাবার বাহিত রোগগুলো বেড়ে যাচ্ছে, যেমন ডায়রিয়া। ঠিক আছে, ডায়রিয়ার কারণ তো হচ্ছে গরমের কারণে আমরা যে মেইনলি যে লিকুইড ফুডগুলো খাচ্ছি, মেইনলি স্ট্রিট ফুড, কিন্তু আসলে হাইজেনিক না। ঠিক আছে, এটা খাচ্ছি, এখানে শরবত, জুস যা যা বিক্রি করতেছে এগুলো তো আসলে যে ওয়াটারটা ইউজ করছে এবং যে আইসটি ইউজ করছে, এটাতে যে কত ধরনের জীবাণু আছে এটা আসলে ল্যাবে টেস্ট করলে বোঝা যাবে। সংশ্লিষ্টরা বলছেন, গত 3 বছর ধরে এই সময়ে রোগী আরেকটু বেশি আসতো। সামনে যদি গরম বাড়ে এবং ঈদে বাড়ি ফেরা মানুষ এই শহরে ঢুকলে রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন তারা। এছাড়াও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেলেও রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।